প্রণাম মহারাজজি। জয় হোক, কল্যাণ মস্তু, জয় মা। এর আগের বার যখন এসেছিলাম আমার এই মৃত্যু সম্পর্কে জানার যেটা আপনাকে বলেছিলাম, আসলে মৃত্যুটা কি, মৃত্যু সম্পর্কে অনেকের অনেক রকম ভাবনা থাকে। আসলে যে মৃত্যুটা কি, মৃত্যু আসলে মানুষের কি হয়, কি অনুভূতি হয়, বা কি বলবো ওটাকে, মানে মৃত্যু আসার সময় মানুষের মধ্যে কি হয়, অনুভূতিটা কি, সেটা যদি একবার বলেন, কারণ এটা নিয়ে অনেকের মধ্যে অনেক রকম ভাবনা আছে। মৃত্যু, দেখো, বহু মানুষ পৌরাণিক কথা বলছেন, কিছু কিছু মানুষ আছেন যারা নিজেদের ব্যক্তিগত বাস্তব অভিজ্ঞতার কথা বলছেন। সেখানে বলতে গিয়ে কোথাও যেন একটু বেশি সম্প্রচার হয়ে যাচ্ছে, কারণ অনেকে এটাকে সম্প্রচার মনে করেন। তো অনেক ঘটনা থাকে যেগুলো সবসময় বলা উচিত নয়, ঠিক আছে, কিন্তু কখনো কখনো বলতে বাধ্য হতে হয়, ঠিক আছে। তার ভেতরে একটি ঘটনা হচ্ছে যে মৃত্যু কি, মৃত্যু আসলে তখন কি হয়, এর প্র্যাকটিক্যাল প্রমাণ আমার কাছে রয়েছে, আমার জীবনে এটা ঘটেছে। আচ্ছা, ঠিক আছে। তো যারা পৌরাণিক কাহিনী বলছেন তারা কি বলছেন, যখন কোনো ব্যক্তির মৃত্যু আসন্ন, মৃত্যু হবে, ঠিক আছে, ঠিক সেই সময় তার কি হচ্ছে, তার শব্দ শূন্য হয়ে যাচ্ছে, মানে শব্দ থাকছে না, অর্থাৎ সাউন্ডলেস হয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না, মুখ বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই সময় সে কি করে, সেই সময় সে তার বিগত জীবনের যা কিছু চারিত্রিক জীবনের যা কিছু ঘটেছে সব কিছু একটি চিত্রপটের মতো করে দেখতে শুরু করে। এটা পৌরাণিক কাহিনীতে বর্ণিত। এবং সঙ্গে সঙ্গে ওখানে যমদূত উপস্থিত হয় দুজন। যখন যমদূত আসে, আমি পূর্বেও বলেছি এটা পৌরাণিক কাহিনীতে আছে, সেটা আবার পুনরায় আমি ব্যক্ত করছি। সেটা হচ্ছে, ওই যমদূত যখন আসে তখন যে ব্যক্তি মৃত্যুবরণ করছে তার ভেতরের যে আত্মা ওখান থেকে বেরিয়ে যায়, ঠিক আছে। আর যখনই বেরিয়ে যায় তখন ওই যমদূত তাকে, অর্থাৎ সেই আত্মাকে, বিদেহী আত্মাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যায়। এই হচ্ছে পৌরাণিক কাহিনীতে বর্ণনা। কেউ কেউ আবার বলছেন শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে, পৌরাণিক শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে, যখন কারোর মৃত্যু আসে কাছে তখন বিশাল যন্ত্রণা হয়, ঠিক আছে, বিশাল যন্ত্রণা হয়। মনে করো যে তোমাকে মোটামুটি বিষাক্ত, ঠিক আছে, জীব, বিষাক্ত কোনো কীটাণু এরকম করে কামড়ে কামড়ে খাচ্ছে, হাজারো লাখ, এইরকম সব ব্যাপারের কথা অনেকের পরিবারে উঠে এসেছে। কেউ কাঁকড়া বিছে বলেছেন, ঠিক আছে, কেউ মারাত্মক বিধ্বংসী বিষময় যন্ত্রণার কথা বলছেন, এরকম সব ব্যাপারগুলো উঠে এসছে। অ্যাকচুয়ালি মৃত্যু যখন আসে তখন একটি ভয় অবশ্য কাজ করে। ভয়, আসলে ভয়ের নামই হচ্ছে ভূত, ভয়ের নামই হচ্ছে মৃত্যু। দুটো কথা সামঞ্জস্যপূর্ণ, ভূত এবং মৃত্যু। ইয়েস। তুমি যে মৃত্যুর কথা জানতে চাচ্ছ না, এই মৃত্যু আসলে ভয়েরই ডাইমেনশন। তুমি যখনই নির্ভীক হও, অঘরী হয়ে যাও, ভয় মুক্ত হও, তখন তোমার মৃত্যু নেই। মৃত্যু নেই। যখন ভাগবতীয় সিদ্ধান্তে আমরা যতটুকু জানতে পারি, সুখদেব আচার্য মহাযোগীশ্বর, মহর্ষি বেদব্যাসের পুত্র শ্রী সুখদেব মহাযোগী পরমাংশ মহারাজ, তার কাছে যখন পরীক্ষিত মহারাজ আসলো, যখন তিনি মৃত্যু ভয়ে কম্পিত, যে 7 দিন পর তার সব মৃত্যু অভিশপ্ত হয়েছে, সে তখন বাঁচার চেষ্টা করছে, তার ভিতরে ভীতি এসে গেছে, তাই না, প্যানিক কাজ করছে। বহু ঋষি যোগীদের কাছে গিয়ে তার মনে শান্তি আসলো না। অ্যাট লাস্ট কি করলেন, সুখদেবের কাছ থেকে তিনি সেই জ্ঞান লাভ করলেন, মৃত্যু জ্ঞান। মৃত্যু আসলে কি,
এবং এই মৃত্যুকে কিভাবে অতিক্রম করা যায়, কিভাবে সংসিদ্ধি লাভ করা যায়, অর্থাৎ সহজ কথায় মৃত্যুকে কিভাবে জয়লাভ করা যায়। তখন শ্রী সুখদেব বললেন, আমি অবশ্যই বলবো, আপনি ধ্যান দিয়ে শুনুন এই অমৃত জ্ঞানের কথা। তার জন্য এই ভাগবত রচনা, তার জন্য ওই ভাগবত আলোচনা ওখানে হয়, ঠিক আছে। তা সেখানে যখন 7 দিন এই জ্ঞান লাভ করলেন পরীক্ষিত মহারাজ, তারপরে যখন তক্ষক সাপ, মানে যে সাপ তাকে দংশন করে, অর্থাৎ মৃত্যু বা কাল এসেছে তার কাছে, কিন্তু আর ছোবল বা দংশন করতে পারছে না, আর পরীক্ষিত মহারাজের মৃত্যু হচ্ছে না। তো পরীক্ষিত মহারাজ বলছে, তুমি দাঁড়িয়ে আছো কেন মৃত্যুরাজ, বা মৃত্যু বা কাল বা তক্ষক সর্ব, তুমি আমাকে দংশন করো, আমাকে হত্যা করো, আমি মৃত্যুবরণ করি। তা বলছে, রাজা মহারাজা, আমি তো আর আপনাকে দংশন করতে পারবো না, কারণ আপনি যে মৃত্যুঞ্জয়ী, আপনি তো মৃত্যুঞ্জয়ী, এখন আমি আপনাকে দংশন করব কি করে? এবার বোঝা যাচ্ছে যে কি জিনিস মৃত্যু, ভয় শূন্য। হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ডেথ, মৃত্যু স্বরূপ কি বোঝা যাচ্ছে? মৃত্যু কাকে বলে, কাল কাকে বলে? তখন বলছে, না না না, আমার আর কোনো ভয় নেই তক্ষক সাপ, হে মৃত্যু, আমার আর কোনো মৃত্যুর ভয় নেই, আমি মৃত্যু জ্ঞান লাভ করেছি, মৃত্যুকে জয়লাভ করেছি, তুমি এবার আমাকে দংশন করতে পারো, কারণ আমার মৃত্যু হয় না। এখানেই রয়েছে নিগূঢ় বেদান্তের রহস্য, কিন্তু আমরা শুধুই পৌরাণিকভাবে বলে যাচ্ছি। বুঝতে পারছো যে তক্ষক সাপ দংশন করতে পারছে না, এদিকে পরীক্ষিত মহারাজ যখন ভয়ে কম্পিত ছিল, মৃত্যু ভয়ে, তখন তিনি ছুটে বেরিয়েছেন, এখন বলছে তুমি আমায় দংশন করো, কারণ আমার কোনো মৃত্যুর ভয় নেই। কথাটি কিন্তু ভয়ের সাথে সম্পৃক্ত। সুতরাং মৃত্যু মানে ভয়েরই ডাইমেনশন, আর এই ভয় মানেই হচ্ছে ভূত। এই যে প্রেতাত্মা আদি যা কিছু বলছো, এ ভয়েরই একটি নির্যাস। এবার মৃত্যুর পরে প্রেতাত্মাকে স্বীকার করা হয়েছে, কোন প্রেতাত্মা, কোন ভূতাত্মা? ওই যে 2 কম্পোজিশন, আকাশ তত্ত্ব, বায়ু তত্ত্ব। মানুষের মৃত্যুর পরে এই দুটো পঞ্চতত্ত্বের 2টো তত্ত্ব থেকে যায়, ক্লিয়ার? ওই ভূতাত্মা। এবার ওই ভূতাত্মার ভেতরে কারণ শরীরের যে কর্মফলের যে রেকর্ডিং, সেটা তো থেকে যায়। তখন তার কিছু রিফ্লেকশন, কিছু রেজোনেন্স, কিছু ক্রিয়া, কিছু অ্যাকশন, কিছু মোটিভেশন কাজ করে। তখন সেই জিনিসগুলো আমাদের কাছে সত্য, রজ এবং তমগুণের প্রশ্রয়ে কখনো কখনো সেটা বিরাট পেতনি হয়ে যায়, কখনো বিরাট ভূত হয়ে যায়, কখনো প্রেতাত্মা, অনেক কিছু হতে পারে, এটা অস্বীকার করা যায় না। তা যাই, সুতরাং ভয় মানে হচ্ছে ভূত। ক্লিয়ার হলো? এবার আমি বাস্তব ঘটনার ভেতরে যাওয়ার আগে একটি কথা বলবো, সেটা হচ্ছে নচিকেতার কথা। নচিকেতার কথা সবার জানা আছে কম বেশি। তার পিতা বলেছিলেন, তুমি জমালয়ে যাও। ইয়ার অর্থ হচ্ছে তুমি সংযমের কাছে যাও। এই সংযমের কাছে গিয়ে নচিকেতা, অর্থাৎ যমের কাছে গিয়ে মৃত্যু জ্ঞান, ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। তাই পরবর্তীকালে তার নাম হয় নচিকেতা। নচিকেতা তার পূর্বের নাম নয়। এই নচিকেতা কেন নাম হচ্ছে নচিকেতা, মানে যার মৃত্যু ভয় নেই, তার নাম নচিকেতা। দেখো ওখানেও একই কথা আসছে, যে নচিকেতা যখন জ্ঞান লাভ করে আসলেন, তখন তার নাম হয়ে গেল নচিকেতা, অর্থাৎ তিনি মৃত্যু ভয় শূন্য, অর্থাৎ মৃত্যুকে জয়লাভ করেছেন। তার মানে ভয়ের সাথে সম্পৃক্ত, ভয়ের নামই মৃত্যু। এটা আমি বৈদান্তিক দৃষ্টিকোণ থেকে, উপনিষদীয় দৃষ্টিকোণ থেকে বা পৌরাণিক দৃষ্টিকোণ থেকে যেটা বলেছি সেটা তো বলেছি। এবার আমি একটু প্র্যাকটিক্যাল দিকে যাব, যেটা আমার জীবনে ঘটেছে। আচ্ছা, আমি গৃহত্যাগ করেছি তখন, সবে আচ্ছা, সবে গৃহত্যাগ করেছি, কিন্তু বদমাইশ ছিলাম। বহুত আগের ঘটনা। বহুত আগের ঘটনা। গৃহত্যাগ করেছি, এখন না, গৃহত্যাগেরও মোটামুটি বেশ কয়েক বছর পরের কথা আর কি, মানে প্রাথমিক পর্যায়ে, কিন্তু কয়েক বছর পরের কথা। তো
প্রায় 2 দশক তো হতেই চললো, ঠিক আছে। আচ্ছা। তো তখন সবে সবে গৃহত্যাগ করেছি, বেশ কয়েক বছর হচ্ছে বটে, কিন্তু ওই যে ভেতরের কিছু ব্যাপার থাকে তো, স্কুল জীবনের কলেজ জীবনের একটি বাদরামো স্বভাব তো থেকেই গেছে, এটা তো আর সহজে যাচ্ছে না। তো আমি যেখানে ছিলাম একটি সময়, তো সেটা সিঙ্গেল রুম ছিল, আমার রুমই ছিল, তো সেখানে আর কেউ থাকতো না। তা বিল্ডিংটি একটি বাগান বরাবর, ওখানে একটি দেয়ালের সঙ্গে জানালা রয়েছে, পাশে একদম বাগান, সেখানে সাধারণত কেউ যাতায়াত করে না, ঠিক আছে। আর যে টয়লেটে যেতে হতো সেটা কিন্তু ওই মেইন দরজা খুলে বাইরে প্রায় হেঁটে 50 কদম হেঁটে তারপরে যেতে হবে টয়লেট বাথরুম করতে। তো আমি কি করতাম, এই রাত্রিতে আর বাইরে যেতাম না, ওই জানলা দিয়েই স্কুল কলেজ লাইফের বাথরুমও মানে এখনো যায়নি, তো ওখানে দাঁড়িয়ে টয়লেট করতাম। এটা সব সময় না, একটা ভাব গতির ভেতরে যখন থাকতাম, আমি ম্যাক্সিমাম সময় একটু ভাবের ভেতরে থাকতাম। দিন নেই রাত্রি নেই, সবসময় গান চলতো আমার সঙ্গে, এই জন্য রাত্রি থেকে ঘুমোতে পারতো না। বহু মানুষ আমার মানে রুমমেট হওয়ার পরেও তারা পালিয়ে গেছে, বলে এই রুমে থাকা যায় না, উনি সারা রাত্রি ঘুমোয় না, ওরা ঘুমোতে পারে না। সুতরাং আমার এক এক সময় এক এক রকম ভাবের ব্যাপার ছিল। তো ওই দিন আমার পরিষ্কার মনে পড়ছে, আমি ওই জানলায় টয়লেট করেছিলাম, মানে যেটাকে বলা হয় কি লঘু সংখ্যা, তাই তো, মানে প্রস্রাব করা। এই প্রস্রাব করে আমি কিন্তু সুস্থ সবল, এবং তখন আমি কিন্তু সহজ কথায় 2 মাস মতো, 2.5-3 মাস মতো এরকমই হবে আর কি, যতটুকু মনে পড়ছে, তখন আমি কিন্তু জিম করতাম, মানে ফ্রি হ্যান্ডস জিমে গিয়ে জিম করতাম। ফ্রি হ্যান্ডস জিম যেগুলো, আয়রন না, 2-1টি আয়রন টানতাম, বেশি টানতাম না, এবং বয়সও অনেক কম, খাদ্য খাবারও খাচ্ছি ভালো, কোনো বিশেষ কোনো অসুবিধা নেই, চলছে ঠিক আছে, একদম বিন্দাস, আগে পিছে কোনো অসুবিধা নেই আমার, রোগ ব্যাধি ঠিক আছে, ভগবানের কৃপায়, গুরুদেবের কৃপায়, পিতামাতার কৃপায় সুস্থ ছিলাম, এখনো যেমন রেখেছেন ভালো আছি বলা চলে, বাকিটা ঈশ্বরের ইচ্ছে। তো তখন প্রস্রাব করা শেষ, ওখানে একটি রাস্তায় ওই যে ল্যাম্পপোস্ট থাকে না বড় বড় যেগুলো, ওগুলো কত হাজার ভোল্টের, 1000 না 5000 ভোল্টের মনে হয়, বিশাল হলুদ, যেটা বিশাল হলুদ টাইপের, আগে অনেক আগে, হ্যাঁ অনেক আগের কথা। তো ওইটা কত হাজার ভোল্টের হবে তখন, আমার মনে হয় মোটামুটি বেশ 1000 ভোল্টেরই হবে কমপক্ষে, তাই না? হ্যাঁ ওরকম হতেই পারে, এরকম অনেক। যাক, বিশাল বড় ফোকাস, মোট কথা একটা ছোটোখাটো সূর্যের মতোই মনে হয় আর কি, কল্পিত সূর্যের মতো। তো আমি দেখছি কি আমার চোখের সামনে ওই আলোটা ধীরে ধীরে নিভে যাচ্ছে, ওই জানলা থেকে দেখছি, কিন্তু ধীরে ধীরে নিভে যাচ্ছে। একটি লাইট ফোকাস হঠাৎ করে নিভে যায়, তো হয়তো সামান্য সময় একটি শ্যাডো থাকতে পারে, কিন্তু এই ধীরে ধীরে বিশাল বড় একটি জ্যোতি, রাত্রিতে তো বিশাল আলো ল্যাম্পপোস্টে, ওই আলোটি ধীরে ধীরে এইভাবে শাখা পড়ছে, মানে শুষে নেওয়ার মতো হচ্ছে, এরকম এরকম ছোট হয়ে যাচ্ছে কেন ধীরে ধীরে, আমি কিন্তু উপলব্ধি করছি। তারপরে দেখছি এবার ওই আলোটি ধীরে ধীরে ছোট হতে হতে আরো ছোট হয়ে গেল, পুরোটাই নিভে গেল। তখন দেখলাম পুরো জগৎ অন্ধকার, আর কোনো আলো নেই। আমি তখন এবার উপলব্ধি, অন্ধকারের ভেতরে কিন্তু দেখা যায়, অন্ধকারের ভেতরে যতই অন্ধকার হোক না কেন, কিছু কিছু অনুভব হয়, যেটা আমার চোখের দৃষ্টি আছে এটা বোঝা যায়, যাই কেন। কিন্তু আমি তখন দেখছি পুরো অন্ধকার, আমি কিছু দেখতে পাচ্ছি না, অন্ধ ব্যক্তি যেমন হয়, দ্যাট ইজ কল্ড সাইটলেস। আমি পুরো অন্ধ, ব্লাইন্ড। আমি এটুকু উপলব্ধি করেছি অন্ধ ব্যক্তিরা কতটা কষ্টে থাকে এবং তাদের অনুভূতিটা কি এবং তারা কি উপলব্ধি করে, ওইটুকু সময়ের ভেতরে আমার এই উপলব্ধিটা হয়েছিল। তারপর আমি ভাবলাম কোনো কারণে হয়তো লাইট নেই, মানসিকভাবে এটা চিন্তা করলাম, হয়তো সব আলো চলে গেছে তাই আমি দেখতে পাচ্ছি না। তাহলে এখন আমাকে কি করতে হবে, আমাকে
আমার নির্দিষ্ট বিছানায় পৌঁছাতে হবে, গিয়ে আমি শুয়ে পড়ব। যখনই আমি আমার বিছানায় পৌঁছাতে গেলাম, আমার রুমে দুটো খাট ছিল, আমি একটাতে শুতাম আর একটি ফাঁকা। ওই খাটের উপরে দাঁড়িয়ে জানলা দিয়ে যাই হোক আমি আমার ক্রিয়া করেছিলাম। এই খাট টপকে যখন ওই খাটে যেতে চাইছি, এই খাট থেকে আমি এক কদম দিয়েছি, সঙ্গে সঙ্গে নিচে পড়ে গেছি। আমার শরীরে কোনো বল নেই, আমার চলার শক্তি নেই, মুভলেস। কি হলো? মুভলেস। সাইটলেস ইকুয়াল টু ব্লাইন্ড, অর্থাৎ আমি অন্ধ হয়ে গেছি, সাইটলেস, এবং এখন আমি মুভলেস হয়ে যাচ্ছি। মুভলেস হয়ে যাচ্ছি না, মুভলেস, নড়ার আর কোনো খবর। ওখানে আস্তে আস্তে দেখছি আমার শরীর গলে পড়ে, আমার আর হাত পা কিছুই নড়ছে না, এই এরকম এরকম করছে, হচ্ছে না কিছু। আমার অনুভূতিতে আসছে না যে আমি নড়ছি, এটা আমার কোনো অনুভূতিতে আসছে না। দ্যাট ইজ কল্ড প্যারালাইসিস কমপ্লিটলি। তাও প্যারালাইসিস বলা যাবে না, এটা সম্পূর্ণ মুভলেস। আমি বললাম কি হলো আমার শরীরে? তখনও কিন্তু মানসিক অনুভূতিটা রয়েছে। তারপরে আমি মুভলেস তো হলাম, সঙ্গে সঙ্গে আমি ভয় পেয়ে গেলাম। এবার কিন্তু আমার ভেতরে ভয় প্রবেশ করছে, বুঝতে পারছো? এবার কিন্তু মৃত্যুর ডাইমেনশন ঢুকছে একটু একটু করে। সাইটলেস, মুভলেস। পৌরাণিক কাহিনীতে একটি জায়গায় বলেছি না, যখন যমদূত আসে বা কোনো ব্যক্তির মৃত্যু আসন্ন, তখন তার শব্দ কি হয়ে যায়? কোনো কথা থাকে না, কথাটি বাস্তব। সাউন্ডলেস ইকুয়াল টু লাইফলেস। মুভলেস হয়ে গেছি তো বটে, ঠিক আছে। আমি ওখানে চিন্তা করলাম যে আমার অন্য রুমে যে সমস্ত জ্যেষ্ঠ ভ্রাতা বা সিনিয়র যারা আছেন বা কোনো ব্যক্তি রয়েছেন, অন্য কেউ তো রয়েছে, কেউ না কেউ, ওখানে বেশ কয়েকজন আমরা একসঙ্গে থাকতাম। তো আমি তখন সম্পর্কে দাদা বলেই ডাকতাম, সিনিয়র তো আমি তখন ভাবছি আমার তো কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, আমার তো অবস্থা ভীষণ খারাপ, এবং আমার ভয় ঢুকে গেল যে আমাকে বাঁচতে হবে। আমার ভেতরে কিন্তু এই জিনিসটা কাজ করে। তখন আমি ডাকতে গেলাম, অমুক দাদা, মানে অমুক দাদা নয়, ঠিক মনে পড়ছে না, আমি দাদা বলে ডেকেছি, দাদা দাদা এরকম করে ডাকছি। আমি ডাক দিলাম, আমি নিজে শুনতে পেলাম না প্রথম ডাকেই। কি হলো? দ্বিতীয় ডাক দিলাম, দাদা, আমি কোনো শব্দ শুনতে পেলাম না, কে শুনবে আমি জানি না, কিন্তু আমি নিজে শুনতে পেলাম না। তারপরে 2-3 ডাক দেওয়ার পরে উপলব্ধি আসলো, আমার ঠোঁট মানে এরকম খানিকটা, মানে মুভলেস সেই অবস্থার ভেতর থেকে উপলব্ধিটাও হচ্ছে। অ্যাকচুয়ালি ঠোঁট নড়ছে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু এটুকু এরকম হচ্ছে, মাছের যেমন খাবি খাওয়া এরকম। দাদা, আমি এটা বলছি, কিছু শুনতে পাচ্ছ? পাচ্ছ না, কিন্তু আমি দাদা বলছি, কিন্তু সাউন্ড নেই। আমি তখন উপলব্ধি করলাম আমি সাউন্ড হারিয়ে ফেলেছি, অর্থাৎ আমার সাউন্ড নেই, আমার দৃষ্টি নেই, আমার চলার শক্তি নেই, মানে একদম টোটালি বডি সম্পূর্ণ গলে পড়েছে ওখানে, এবং সাউন্ডলেস হয়ে গেল। তারপরের যে দশাটি, সেটা আধা ঘন্টা থেকে 35 মিনিট, মানে 25 থেকে 35 মিনিটের ভেতরে, আমি তো আর টাইমটা পরে গিয়ে কাউন্ট করেছি, স্টার্টিংটা কখন এটা আন্দাজ। তারপরে যখন আমি দেখছি যে সময়টি প্রায় ধরা যাচ্ছে, যখন আমি পরবর্তী সময় গিয়ে আমি পৌঁছেছি, তখন দেখলাম যে আধা ঘন্টা সময়টি প্রায় আধা ঘন্টা সময় অতিক্রম করে গেছে। এই আধা ঘন্টা সময়টা আমি কোথায় ছিলাম এটা আমার জ্ঞাতব্য নয়। এই আধা ঘন্টা সময়টি এক অজ্ঞাত ঠিকানার ভেতর দিয়ে কেটে গেছে, অজ্ঞাত রহস্যের ভেতর দিয়ে কেটে গেছে। তারপরে আমার বডিতে কমপ্লিটলি সেন্স আসলো। সেন্সটা কি? শুধু একটি বিবেক। আমি এটা বুঝলাম যে আমার বডিতে যখন কোনো একটি সত্তা প্রবেশ করছে, মানে সেন্স আসছে, সেই মুহূর্তে উপলব্ধি আসছে যে আমি মৃত ছিলাম। যে বেরিয়ে গেছিল একটু আগে, সে এখন আবার পুনরায় ঢুকছে।
যখন এই সেন্সটা কাজ করছে তখন এই উপলব্ধিটা আসছে যে আমি আবার ঢুকছি। কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম, মানে সে সময়টি 25 থেকে 30 মিনিট সামথিং, কিন্তু আমার কোনো যন্ত্রণা উপলব্ধি করতে হয় না। শুধু এটুকু উপলব্ধি হয়েছিল যে আমার বডি থেকে বেরিয়ে গেছে কেউ একটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেছে। তারপরে যখন ঢুকছে তখন পরিষ্কার বোঝা গেল যে সে ঢুকছে আবার নতুন করে। এই সত্তাটির যখন পুনর্জাগরণ, আমি বলবো না বেরিয়ে যাওয়া, এটা হচ্ছে পুনর্জাগরণ। আত্মা না বেরিয়ে যায় না প্রবেশ করে, আত্মা সর্বদা নিত্য বর্তমান। এটার কি ঘটে? এটার ম্যানিফেস্টেশন হয়, প্রকাশ ঘটে। সমস্ত ইন্দ্রিয়জাত বৃত্তি যখন শান্ত ভূমিতে প্রবেশ করে তখন সে সুপ্ত হয়ে যায়। তার মানে নেই তা নয়। ক্লিয়ার? আচ্ছা, মৃত্যুটা কেমন হয়? নেই তা নয়। এই জন্য কোনো মৃত ব্যক্তিকে কিন্তু বাঁচানো যায়। বেশ কয়েক ঘন্টা যাবত যদি সে মৃত ব্যক্তির সঙ্গে ক্রিয়া করা যায় তাহলে সে মৃত ব্যক্তিকে বাঁচানো যায়। কারণ ওই সুপ্ত সত্তাটি তখনও কিন্তু রয়েছে, কিন্তু সুপ্ত অবস্থায়। ওইটাকে প্রকাশ ঘটিয়ে দিতে পারে এই পঞ্চভৌতিক উপাদানের সংমিশ্রণে কোনো যোগী। এটা আমার গুরু কৃপায় হচ্ছে কিন্তু এই ঘটনাটি, ঠিক আছে? আমি বলছি ইয়ার সঙ্গে সায়েন্টিফিক ব্যাপার আছে কিনা। তারপরে যখন আমি মরে গেলাম, সেন্স ঢুকলো, অর্থাৎ সেই সত্তাটির জাগরণ ঘটলো, অর্থাৎ সহজ কথা আত্মা প্রবেশ করছে, এটাকে আমি সেইভাবে বলছি। তারপরে এবার আমার উপলব্ধি আসলো যে আমাকে বাঁচতে হবে। এখনও আমার কিন্তু ভয় রয়ে গেছে। তখনও ভয়, যে আমি তখন ইংরেজিতে বলেছিলাম যে আমি বাঁচতে চাই, কিন্তু কাকে বলছি কেউ শুনতে পাচ্ছে না তখন। তারপরে দেখছি আমার বডিতে তখন ধীরে ধীরে চলার শক্তিটা আসছে এবং আমি অস্ফুট কথা বলতে পারছি, অস্পষ্ট এবং অস্ফুট, খুব মৃদু। এবং আমি গড়িয়ে গড়িয়ে প্যারালাইসিস রোগীর মতো, বিকলাঙ্গের মতো করে আমি ধীরে ধীরে গড়াতে 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 একটা রুম ভেদ করে আরেকটা রুমের সামনে দরজার কাছে এসে আমি এরকম করে পড়ে রয়েছি, এরকম করে, টিভি সিনেমাতে যেটা দেখতে পাও আর কি। তো যখন আমি ওই দরজায় গিয়ে কড়া নাড়ছি, মানে কোনোভাবে মৃদু স্পর্শ করে দাদা দাদা এরকম করে 2-4 ডাক দিলাম, ওর সঙ্গে সঙ্গে চেতন পেয়ে গেল। ওর দরজার কাছেই খাটটা ছিল, ছোট্ট একটু রুম। তো উঠে কেরে কী ব্যাপার? ও তো আতঙ্কিত, ভীত। কী বিষয় ভাই, তুই এখানে? কী হয়েছে? বাস আমি কোনো কথাই বলতে পারি না, আমি শুধু বললাম যে আমাকে বাঁচা। কথাগুলো এর থেকে আরও মৃদু, অস্ফুট এবং অস্পষ্ট এবং বলহীন। তারপরে ওরা আমাকে রুমে নিয়ে আসলো। এটা উইদাউট মেডিকেল সাপোর্ট, ঘরে বসে ধীরে ধীরে আমার শরীরে সঞ্জীবনী শক্তি জাগ্রত হতে শুরু করে। এটা প্রায় 1 ঘন্টা হবে, বাস। তারপরে আমি একদম শক্তপোক্ত, যা ছিলাম তাই। এবং ওই সময় আমার সারা রাত্রি ধরে উপলব্ধি হলো যে আমি কি দেখলাম, কোথায় গিয়েছিলাম। বারবার এটা চিন্তা করতে থাকলাম। বারবার আমার সেন্সে আসতে লাগলো যে তুমি মৃত্যুর জগতে প্রবেশ করেছিলে। তখন এগুলো আমার কাছে অজ্ঞাত, এগুলো আমার কাছে তখন সায়েন্টিফিক ব্যাপার কিছুই মনে হচ্ছে না। যাই হোক, আমি একটি অজ্ঞাত রহস্যের ভেতরে প্রবেশ করলাম, অজ্ঞাত জগতের ভেতরে গিয়েছিলাম, এবং যেখানে আমার এই দেহ সব কিছু নিস্তেজ ছিল, দেহের সাথে কোনো সম্পর্কই ছিল না। তার মানে আমি একটি দেহশূন্য অবস্থায় একটি সত্তার সাথে বিচরণ করছিলাম। সে কে, কী বিষয়? যাই হোক, পরবর্তীকালে যখন গুরু মহারাজের কাছে আসলাম, অনেক উচ্চকোটি মহাত্মাদের সাথে সঙ্গ করলাম, তো এই ঘটনায় কেউ জানে না। এই ঘটনা আমি কোনো দিন, আজকেই প্রথম সরাসরি সোশ্যাল মিডিয়াতে, পাবলিক প্লেসে, জনগণের সামনে প্রকাশ করছি। গুটি কয়েক 2-1 বন্ধুবান্ধব ছাড়া, মানে আমার সাধন জগতের যে সমস্ত সাধু সন্ন্যাসী ছাড়া আর কেউ এটা জানে না। আর জানেন হচ্ছে আমার গুরু মহারাজ, আর জানেন আরেকজন মহাত্মা। তিনি আমাকে দর্শন করে বলছেন, তোমার তো দ্বিতীয় জন্ম। আমি বললাম মানে? বলছে তোমার তো একবার মৃত্যু হয়েছে। উনি ডিরেক্ট বললেন, এটা মিঠুনবাবু তোমায় কি বলবো জেনুইন। আমি বললাম ইনি কী করে বললেন এটা? এটা তো বহু বছর আগের ঘটনা, এবং
এই মহাত্মাটির সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না এখান থেকে বহু বছর আগে। এনার সাথে জাস্ট কয়েক মাসের সম্পর্ক হচ্ছে। আমার এই ঘটনা কেউ জানে না আমি ছাড়া। আর যে সমস্ত দাদাদের সাথে এই ঘটনা ঘটেছিল তাদের মস্তিষ্ক থেকে বেরিয়ে গেছে। তারা যে কোথায় আছে, কিভাবে আছে, তাদের ঠিকানা আজও পর্যন্ত আমি নিজেই জানি না। ইনি কি করেছে? ইনি ভিন দেশের মানুষ। এই মহাত্মাটি মানে সিদ্ধ মহাত্মা, আত্মা, এটা আমি যতটুকু জেনেছি। সাধন জগতে ভালো জায়গায় রয়েছে। তাই আমি বললাম যে আপনি কি করে বললেন আমার মৃত্যু হয়েছিল? বলছে হ্যাঁ, তোমার তো একবার মৃত্যু হয়েছে। এটা তোমার একই শরীরে দুটো জীবন, তুমি ডিল করছো। আমি বললাম এটা তো ঠিকই, এটা তো কয়েক বছর আগে আমার জীবনে এই ঘটনা ঘটে। বলছে হ্যাঁ, এরও পূর্বে আমার গুরু মহারাজ আমাকে বলেছিলেন এই ধরনের, মানে ইঙ্গিত দিয়ে বলেছিলেন ডিরেক্ট, যে আমি তোমাকে দিয়ে সবকিছু করিয়ে নিচ্ছি, তাই তুমি করছো। তুমি কোন কারণে গৃহত্যাগ করেছিলে, সংসার ছেড়েছিলে, সেটা ভুলে যাচ্ছ কেন? এগুলো গুরুদেব জানতেন না, আমি কাউকে কোনোদিন কিছু বলিনি। এবং এই যে ঘটনাটি, সেই ঘটনাটি গুরু মহারাজের সাথে সঙ্গতকালীন সময়ে উল্লেখ করেছিলেন অস্পষ্টভাবে। আর সেগুলো আমার কাছে খুব পরিষ্কার হয়ে যেত যে এই ঘটনাগুলো জানলেন কি করে, এই ইঙ্গিতগুলো দিচ্ছেন কি করে, আমি বাবার সাথে কি কথা বলে এসেছিলাম ইনি বলছেন কি করে। আমার বাবার সাথে তো ভিন দেশের মানুষ, কোনো সম্পর্কই নাই। কোথায় গুরু, কোথায় বাবা, কোথায় আমি, তার কোনো ঠিক নেই। কোথায় কোন কালে কোন কথা বলেছি তার কোনো ঠিক আছে নাকি? একদম পরিষ্কার বলেছেন। তো তখনই আমি বুঝলাম যে গুরু মহারাজের নির্দেশ থেকে জীবন চলার পথে যে দুর্ঘটনা, যে সংঘর্ষ, যে সংকর্ষণ, যে বিকর্ষণ, যে মৃত্যু বা ভয়, যা কিছু প্রাপ্তি বা হারানো, এই সব কিছু তার কৃপা থেকে বা তার নির্দেশ অনুসারে হয়েছে, তার কাছে উপনীত হওয়ার জন্য, উপনীত করবার জন্য। তো ফলে দেখা যাচ্ছে এই যে মৃত্যু, পরবর্তীকালে আরও দুই একটি ঘটনায় এইরকম মৃত্যুর কিছু পূর্বাভাস বা মৃত্যু কেমন জিনিস, এগুলো অন্যান্যভাবে জেনেছি। কিন্তু আমার ব্যক্তিগত জীবনে মৃত্যু মানে বিরাট একটি যন্ত্রণার বিষয়, এটা আমি কখনো ফিল করি না। তবে এটা ফিল হয়েছে, সেটা হচ্ছে ভয়। আসলে মৃত্যু মানে ভয়। তুমি ভয় থেকে যখন বেরিয়ে আসবে তখন দেখবে তোমার কোনো মৃত্যু হবে না, মৃত্যু হয় না। এই প্রক্রিয়াতেই নির্ভীক হয় এবং অঘরী হয় এবং মৃত্যুঞ্জয়ী হয়। অর্থাৎ ভয়কে দূর করে একজন যোগী মৃত্যুঞ্জয়ী হয়। এই ভয় মানে কি জানো? এমন কোনো জিনিস আছে কি সেখানে তোমার ভয় নেই? দেখবে তোমার খাওয়ার ভয়, তোমার চলার ভয়, তোমার বাবা মাকে নিয়ে ভয়, তোমার সন্তানকে নিয়ে ভয়, তোমার স্ত্রীকে নিয়ে ভয়, তুমি বিবাহ করনি, বিবাহ না করাটা নিয়ে ভয়, বিবাহ করাটা নিয়ে ভয়, চাকরি বাকরি নিয়ে ভয়, আয় ইনকাম নিয়ে ভয়, রোগ ব্যাধি নিয়ে ভয়। জীবন চলার পরে প্রত্যেকটি মুহূর্তে তোমার ভয় কিন্তু গ্রাস করছে, কিন্তু তুমি লক্ষ্য করছো না, কিন্তু প্রত্যেকটা জায়গায় সুপ্ত বা সূক্ষ্ম আকারে তোমার ভয় কাজ করছে, দেখবে। সুতরাং এই সমগ্র যে ভয়ের সমষ্টি, তারই যে ডাইমেনশন, সেটা মৃত্যুরূপে একটা সময় প্রকট হয়। যখন তোমার ব্যক্তি জীবনের সগুণাত্মক বা নির্গুণাত্মক কর্মানুসারে, সাকার, নিষ্কাম বা সকাম যাই কর্ম করো না কেন, সেই কর্মের ফল তোমাকে ভোগ করতে হয়। সেই কর্মের ফলের যখন জাইগোট তৈরি হয়, অর্থাৎ সমগ্র ভয় থেকে উৎপন্ন যে সকাম আত্মক কর্মক্রিয়ার মাধ্যম দিয়ে যে জাইগোট তৈরি হয় ভয়, সেই সময়টি যখন আসে তখন সেটা মৃত্যু বলে অভিহিত হয়। তুমি যখন সম্পূর্ণরূপে কর্মশূন্য হও, অর্থাৎ আকাশভূমিতে, স্পেসে প্রবেশ কর এবং টাইমকে নিয়ন্ত্রণ করতে পারো, টাইম এবং স্পেস, তখন তোমার মৃত্যু হয় না। মৃত্যু বলে আসলে কিছু নেই। আর তখন যে মৃত্যু থাকে,
মৃত্যু বলে কিছু নেই, কিন্তু তখন যে মৃত্যু থাকে সে মৃত্যুটা কি জানো? সে মৃত্যুর নাম হচ্ছে জগন্মাতা মা, অর্থাৎ মৃত্যু রূপা মা কালী। স্বামী বিবেকানন্দের লেখনীতে একটি কবিতায় উঠে এসেছে, ঠিক আছে, দ্য মাদার কালী। হ্যাঁ, এখনই আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছিল, এই শিব আর কালী, শিবের বুকের উপরে মা কালীর ইয়েস, পদস্থান, এটা আপনাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, কিন্তু মায়ের কথাটা একদম আমি সেখানেই যাচ্ছি। এই যে মাদার কালী লিখলেন বিবেকানন্দ, যেটাকে বাংলায় অনুবাদ করে ওটাকে মৃত্যুরূপা মা বলা হয়েছে, ঠিক আছে। এই যে মৃত্যুরূপা মা, এই মৃত্যু আসলে কি? অমৃত মৃত্যু, যার কোনো মৃত্যু হয় না। আচ্ছা, সেটা কি? অমৃত মৃত্যু। সহজ করে বললে, সব দেহ ভগবান শিবশঙ্কর, নিষ্ক্রিয়। দেখেছ, সব দেহ মৃত দেহের মতো পড়ে আছে, অর্থাৎ মৃত্যু। সহজ হলো। এই মৃত্যুর বুকে ক্রিয়মানকে জগন্মাতা, তার স্ত্রী শক্তি মা, জীবন। কি হলো? জীবন। যখনই ক্রিয়া সংগঠিত হয় তখন সেটা জীবন। মা ক্রিয়াত্মিকা শক্তি, ইচ্ছা, ক্রিয়া, জ্ঞান সমষ্টিতে মা, অর্থাৎ সহজ কথায় ক্রিয়াত্মক যদি হয়ে যায় তখন সেটা হয় জীবন। তাই মৃত্যুর কোলে জীবন। আবার দেখবে যে মাই কিন্তু শিবের সাথে আবার অভিন্ন, অর্ধনারীশ্বর তত্ত্ব। শিব এবং শক্তি অভিন্ন, দ্বৈতভাবে এসেছে, দুই ভাগে বিভক্ত করেছে, একটি নিষ্ক্রিয়, একটি সক্রিয়। এই নিষ্ক্রিয় পরব্রহ্ম সবরূপী ভগবান শিবশঙ্কর মৃত্যুরূপে, ক্রিয়ারূপে। এই সেই মৃত্যু যেটাকে শিবশঙ্করের স্বরূপ বলা হয়েছে। এই মৃত্যু হচ্ছে অমৃত মৃত্যু। আসলে এখানেই এসে সবকিছু শেষ হবে। যা বাস্তবিক আমরা যে অর্থে মৃত্যু বলেছি, এই অর্থে ওই মৃত্যু নয়। এই মৃত্যু যখন তুমি অতিক্রম করবে তখন ওই মৃত্যুর কোলে যাবে, তখন দেখবে যে আমার আসলে মৃত্যু হয় না, আমি স্বয়ং পরব্রহ্ম নিষ্ক্রিয়। কিন্তু তোমার ইচ্ছা অনুসারে তুমি ক্রিয়াত্মিক হতে পারো, অর্থাৎ তুমি নিজে ইচ্ছা অনুসারে জন্ম মৃত্যু নিতে পারো, সৃষ্টির কোলে এসে খেলা করতে পারো, সাকার অর্থাৎ সগুণ আকারে এসে সকাম কর্মের মাধ্যম দিয়ে। তখন তোমার ভেতরে এই জন্ম মৃত্যুর চক্রটা চলতে শুরু করবে। অ্যাবসলিউট মৃত্যুর কথা যদি বলা হয় তাহলে সে মৃত্যুর স্বরূপ হচ্ছে দ্য মাদার কালী বা ভগবান শিবশঙ্কর, যাই বলে অ্যাবসলিউট মৃত্যু, অর্থাৎ অমৃত তত্ত্ব। কিন্তু এই যে আমাদের ভয়ের সমষ্টিতে তৈরি হচ্ছে যে মৃত্যু, এই মৃত্যুটা অ্যাকচুয়ালি এই পৃথিবীতে ঘটছে, এটা চিরন্তন সত্য। এই পৃথিবীতে জন্ম এবং মৃত্যু চিরন্তন সত্য না? হ্যাঁ, পৃথিবীতে অনেক সত্য আছে, তার ভিতরে অখণ্ডনীয় সত্য যেটাকে এখনো কেউ কলম দিতে পারছে না, মৃত্যু অবরোধ করতে কেউ পারছে না। কিন্তু যোগীরা কোথাও কোথাও অবরোধ করছে, কিন্তু মৃত্যু স্বীকার করতে হবে, কারণ এই মৃত্যুকে স্বীকার না করলে ওই অমৃত তত্ত্ব মৃত্যু লাভ করা যায় না। এই মৃত্যু একটি লেভেল, এই মৃত্যু একটি লেভেল স্তর। আবার এই মৃত্যু হচ্ছে লেভেলার। লেভেলার কথাটির অর্থ হচ্ছে যিনি প্রত্যেকের জীবনে আসে, কারোর ক্ষেত্রে কম বেশি রূপে নয়, কারণ মায়া দয়া দেখিয়ে নয়, প্রত্যেকের জীবনে এটা আসবে, অর্থাৎ সবাইকে সমান ভাগে ভাগ করে দেবে। বুঝতে পারছো? সো দ্যাট ইজ হোয়াই দ্যার ইজ এ গ্রেট প্রভাব। দ্য ডেথ ইজ এ গ্রেট লেভেলার। বুঝতে পারছো? যার কোনো ভেদ জ্ঞান নেই, প্রত্যেকের কাছে সমান। যখন এই কথা বলা হচ্ছে ভেদ জ্ঞান নেই, তখন অভেদের তত্ত্বের ভেতরে যাচ্ছে, অর্থাৎ মৃত্যু মানে খণ্ডিত একটি বিষয় নয়, যা প্রত্যেকের জীবনে আসছে। তার মানে কি? মৃত্যু শুধু খণ্ডিত বিষয় না, মৃত্যু একটি অনন্ত সাবজেক্ট, অনন্ততার স্বরূপ, ওই শিবের দিকে চলে যাচ্ছে। আর এই গ্রেট লেভেলারকে লেভেল রূপে যদি অতিক্রম করে যাওয়া যায় তাহলে লেভেলারে পৌঁছানো যায়, অমৃত তত্ত্ব লাভ করা যায়।
পরম তত্ত্ব লাভ করা যায়। নিষ্ক্রিয় পরম ব্রহ্ম অর্থাৎ পরম ঈশ্বর ভগবান মহেশ্বর শিব শঙ্করের পৌঁছানো যায়। ওইটার নামই হচ্ছে শিবত্ব লাভ, ওইটার নামই হচ্ছে পরমহংসত্ব লাভ, ওইটার নামই হচ্ছে জীবত্বকে খণ্ডন করে শিবত্ব লাভ, ওইটার নামই হচ্ছে চিরতরে মুক্ত হওয়া, ওইটার নামই হচ্ছে ভগবত প্রাপ্তি হওয়া, ওইটার নামই হচ্ছে ভাগবতী দৃষ্টিকোণ থেকে মৃত্যুঞ্জয়ী হওয়া। এইটার নামই হচ্ছে ভগবত তত্ত্ব লাভ করা। এটার নামই হচ্ছে ত্রয়বিধ শরীর, স্থূল সূক্ষ্ম কারণ, এই ত্রিগুণ শরীরকে, এই ত্রিবিধ শরীরকে অতিক্রম করে তুরিয়াতীত পর্যায়ে গিয়ে ওই পরম নিরঞ্জন আকাশ বোম তত্ত্ব, বোমাতীত তত্ত্বে প্রবেশ করা। ওই বোমাতীত তত্ত্বের নাম হচ্ছে অমৃতত্ব মৃত্যু, অর্থাৎ অমৃতত্ব। ওই যে ইন্দ্রিয়ের যে অমৃতত্ব আছে ও এক অমৃতত্ব, কিন্তু এই সেই অ্যাবসলিউট অমৃতত্ব, যা অনন্ত অসীম। অ্যাবসলিউট বললেও আবার চলবে না, কম হবে। অ্যাবসলিউটেরও অ্যাবসলিউট, এটা অনন্ত অবস্থায় যাবে, অসীম অনন্ত, যার সীমারেখা নেই। এটাই অ্যাকচুয়ালি আসল মৃত্যু। কিন্তু জীবদেহে ভয়ের সমষ্টিজাত যে মৃত্যু, তা একটি লেভেল ক্রস করতে করতে অতিক্রম করে সে অনন্ত জগতে প্রবেশ করে, কসমিক মাইন্ডে প্রবেশ করে, সুপার মাইন্ডে প্রবেশ করে। ক্লিয়ার? হ্যাঁ। জয় বাবা।